Hello everyone. So today's topic is usage of adverb. তো usage of adverb বোঝার আগে মানে কত রকমের ইউজ হয় সেটা বোঝার আগে let us first understand যে adverb ঠিক কোন আনসারগুলো দিতে সাহায্য করে। মানে আমরা adverb শিখলে এক্স্যাক্টলি কিসের আনসার পেতে পারি। তাহলে এখানে দেখো, an adverb is a verb that usually answers the questions with how, where, when, etc. তাহলে adverb হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেটা ইউজুয়ালি কোন কোন আনসার দিতে বা কিসের আনসার দিতে সাহায্য করে। যেটা যদি আমরা প্রশ্ন করে থাকি যে কিভাবে হয় মানে হাউ, where মানে কোথায়, হ্যাঁ কোথায় কিছু একটা হয়েছে বা কোথায় রাখছো, এরকম ধরনের যদি প্রশ্ন হয়, বা when এর মানে হচ্ছে কখন, মানে হাউ, where, when, or কিভাবে, কোথায়, কখন, বা এই ধরনের প্রশ্নের উত্তর যে ওয়ার্ডগুলো দিতে সাহায্য করে সেগুলোকে অ্যাডভার্ব ইউজুয়ালি বলা হয়। এবার আমরা দেখব অ্যাডভার্ব কিরকম দেখতে হয় বা কিভাবে ফর্ম হয়। তো আজকের টপিকে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সঙ্গে ly অ্যাড করে যে অ্যাডভার্বগুলো তৈরি হয়। মানে অ্যাডভার্ব মানেই যে তার এন্ডে ly থাকতে হবে তার কোনো মানে নেই যদিও, কিন্তু আজকের টপিক কভার করবে যে অ্যাডভার্বগুলো ly যোগ করে হয়। তাহলে ফার্স্টে এখানে আমরা এটা পড়ে নি, থিওরিটা কি লেখা আছে। Adverbs are generally formed by adding ly, ঠিক আছে, ly মানে লি কার সঙ্গে অ্যাড করে, উইথ দ্য অ্যাডজেক্টিভস। তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে ly, যেটা আমরা লি প্রনাউন্স করি বা উচ্চারণ করি, সেটা অ্যাড করলে অ্যাডভার্ব তৈরি হয়। তো এখানে দেখো এই রোটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভের রো। ফার্স্ট অ্যাডজেক্টিভ হচ্ছে কুইক, কুইকের সঙ্গে আমি অ্যাড করলাম লি, মানে ly অ্যাড করলাম, তো আমার ওয়ার্ডটা কি হলো, কুইকলি। কুইকলিটা আমার অ্যাডভার্ব হয়ে গেল। স্লো অ্যাডজেক্টিভ ছিল, স্লো এর সঙ্গে আমি ly অ্যাড করলাম, আমার এটা কি হয়ে গেল, স্লোলি। স্লোলি হলো আমার অ্যাডভার্ব। ইজি ওয়ার্ডের সঙ্গে আমি লি অ্যাড করলাম, লি অ্যাড করে আমার যেটা হলো, লি মানে ly, তো ly অ্যাড করে আমার যেটা হলো সেটা হলো ইজিলি। ইজিলি হচ্ছে অ্যাডভার্ব। কেয়ারফুল, তো কেয়ারফুলটা আমার অ্যাডজেক্টিভ, তার সঙ্গে যেই লি অ্যাড করলাম সেটা আমার হয়ে গেল কেয়ারফুলি। ওয়ার্ডটা হলো কেয়ারফুলি, কেয়ারফুলি হলো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কেয়ারফুলি ইজ অ্যান অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা যখনই ly অ্যাড করছি তখনই কুইকটা কুইকলি হয়ে যাচ্ছে, স্লোটা স্লোলি হয়ে যাচ্ছে, ইজিটা ইজিলি হয়ে যাচ্ছে, কেয়ারফুলটা কেয়ারফুলি হয়ে যাচ্ছে। তো তখনই আমার কি হচ্ছে, সেটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। এবার হচ্ছে সেন্টেন্স চার্ট। এই সেন্টেন্স চার্টটা হচ্ছে, এতক্ষণ আমরা কি দেখেছিলাম, ওয়ার্ড জাস্ট অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ করলে কিভাবে অ্যাডভার্ব তৈরি হচ্ছে। এবার আমরা দেখবো এই অ্যাডভার্বগুলো সেন্টেন্সে কিভাবে ইউজ হয়। তো এই পোর্শনটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাডভার্বের সেন্টেন্সগুলো বা এক্সাম্পলগুলো। তাহলে অ্যাডজেক্টিভটাকে আমি একটু ব্রিফলি মানে বলে দিই একবার। অ্যাডজেক্টিভ কাকে বলে, যেটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে বা কোয়ালিফাই করে, মানে বিশেষিত করে। আর অ্যাডভার্ব কাকে বলে, যেটা নাউন বা প্রোনাউন ছাড়া আর বাকি পার্টস অফ স্পিচকে ডেসক্রাইব করে বা কোয়ালিফাই করে। এই যে অ্যাডভার্ব describes any parts of speech other than মানে হচ্ছে ছাড়া, মানে other than noun বা pronoun, noun বা pronoun ছাড়া বাকি parts of speech কে
যেটা ডেসক্রাইব করে সেটা অ্যাডভার্ব। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে হি ইজ আ কুইক রানার। রানার মানে যারা দৌড়য় তাদেরকে রানার বলে। রানারটা হচ্ছে নাউন। কুইক কথাটা কাকে ডেসক্রাইব করছে? নাউনকে। তো নাউনকে যখন ডেসক্রাইব করছে, কুইকটা আমার অ্যাডজেক্টিভ হলো। এবার এই সেন্টেন্সটাই যদি আমাকে এই কুইক ওয়ার্ডটাকে কুইকলি মানে অ্যাডভার্বে টার্ন করতে হয় বা অ্যাডভার্বে চেঞ্জ করতে হয়, তাহলে আমি কিভাবে সেন্টেন্সটা লিখব? ফর আমার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমার সেন্টেন্সটা এরকম হয়েছিল, হি ইজ আ কুইক রানার। মানে রানারটাকে আমার নাউন ছিল, রানারের আগে কুইক বসিয়ে আমি অ্যাডজেক্টিভ তৈরি করেছিলাম। এবার এই সেন্টেন্সটাই আমাকে চেঞ্জ করতে হবে এমন করে যেখানে কুইকটা, এই কুইক ওয়ার্ডটা আমার অ্যাডভার্ব হিসেবে আমি লিখতে পারি। তাহলে আমার এখানে আসি, তাহলে আমার কি হবে? যে দৌড়োয় তাকে রানার বলে। অ্যাডভার্ব কি করে? নাউন বা প্রোনাউনকে তো ডেসক্রাইব করে না, তাহলে রানার কথাটা আমি রাখতে পারবো না, কিন্তু ভার্বকে ডেসক্রাইব করতে পারে। তাহলে যে দৌড়োয় মানে হু রানস। তাহলে আমি প্রথমে ভার্ব, রানারের ভার্ব ফর্মটা কি হবে? রানস। যে দৌড়োয় বা যে দৌড়োয় মানে সে দৌড়চ্ছে আর কি, দৌড়নো, অ্যাকশনটা হচ্ছে রানস। এখানে আমি রাখলাম রানস। প্রোনাউন আছে এখানে, কোনো নাম টাম নেই, তাহলে আমি হি রাখলাম এখানে, তার মানে হি রানস। অ্যাডজেক্টিভটা কি ছিল? কুইক ছিল। তার সঙ্গে আমি একটা এলওয়াই যোগ করলাম, নিয়ে হয়ে গেল কুইকলি। তাহলে হি রানস কুইকলি। এখানে কি হলো? এখানে কোথাও কোনো অ্যাডজেক্টিভ নেই, বাট অ্যাডভার্ব আছে। কুইকের সঙ্গে এলওয়াই বসিয়ে আমি কুইকলি করে একটা অ্যাডভার্ব তৈরি করলাম। এবং অ্যাডভার্ব কি করে? ভার্বকে ডিফাইন করতেই পারে বা ডেসক্রাইব করতেই পারে। তো এটা আমার ভার্ব, এই রানস ভার্বটাকে ডেসক্রাইব করছে। জোরে দৌড়োয়, সে জোরে দৌড়োয়। নাম্বার 2 সেন্টেন্স, হি ইজ আ স্লো ইটার। হিটা আমার প্রোনাউন, ইটারটা হচ্ছে নাউন। ইটার মানে যে খায়, সে কেমন ইটার? সে স্লো ইটার মানে সে খুব আস্তে খায় আর কি। তো ইটার, ইটারটা, ইটটা ভার্ব কিন্তু ইটারটা নাউন। স্লো ইটার মানে স্লোটা, এই ইটার যে খাচ্ছে তাকে ইটার বলে, যে খাচ্ছে তাকে ডেসক্রাইব করছে। যে যে খাচ্ছে সে খুব আস্তে খাচ্ছে, তো স্লো। স্লো যেহেতু একটা নাউনকে ডিফাইন করছে, সেই জন্য এটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। এবার আমাকে বলল, কোয়েশ্চেন এলো যে এই সেন্টেন্সটাকে তুমি এমন করে চেঞ্জ করো যে স্লোটাকে তোমাকে অ্যাডভার্ব বানাতে হবে, আর সেন্টেন্সের মানেটা অলমোস্ট একই থাকবে, মানে একই থাকবে। তাহলে তুমি কি করবে? এখানে হি প্রোনাউন আছে, এখানে কোনো নাম টাম তো দেওয়া নেই, মানে যদু মধু কোনো নাম দেওয়া নেই, তাহলে আমি হি রাখলাম, এই প্রোনাউনটাই রাখলাম। ইটার কি করে? ইটার ইটস, তো হি ইটস। কেমন করে খাচ্ছে? স্লো মানে আস্তে। এবার স্লোটা তো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডভার্ব কি করে হবে? তার সঙ্গে একটা এলওয়াই বসাও, হি ইটস স্লোলি, একই মানে রইল। নাম্বার 3, দ্য কোয়েশ্চেন ইজ ইজি। কোয়েশ্চেনটা নাউন। কোয়েশ্চেনটা কেমন? কোয়েশ্চেনটা ইজি, তো ইজিটা নাউনকে ডিসক্রাইব করছে, সো ইজি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এবার এই সেন্টেন্সটাকে তোমায় অ্যাডভার্বিয়াল ক্লজে চেঞ্জ করতে হবে। কিভাবে করবে? এখানে ছিল দ্য কোয়েশ্চেন ইজ ইজি, তো এখানে আমি রাখলাম, দ্য কোয়েশ্চেনটা রাখলাম। এবার আমি কি করলাম? ইজটাকে নিয়ে আমি কি করব? ইজটাকে নিয়ে আমি ক্যান বি করলাম। ক্যান বি সলভড। ঠিক আছে, মানে কোয়েশ্চেনটা ইজি মানেটা কি? আমার কোয়েশ্চেনটা কেন ইজি লেগেছে? কারণ আমি কোয়েশ্চেনটা ইজিলি সলভ করতে পারবো বলে, তাই তো আমার ইজি লেগেছে। তাহলে এটাকে যখন আমার অ্যাডভার্বে চেঞ্জ করতে হবে, অ্যাডভার্বে চেঞ্জ করতে গেলে আমাকে একটা ভার্ব আনতে হবে, অ্যাকশন ভার্ব আনতে হবে। এখানে অ্যাকশন ভার্ব হচ্ছে সলভড। ঠিক আছে, সলভড মানে সলভ করতে পারা, মানে
সলভ করতে পারা মানে কোয়েশ্চেনটা লিখতে পারা, বা ধর যদি একটা অঙ্ক হয় সেটাকে আমরা বলি না সলভ করা, বা অঙ্কটা করতে পারা, সেটাকে বলা হচ্ছে সলভ। দ্য কোয়েশ্চেন ক্যান বি সলভড ইজিলি। ইজির সঙ্গে একটা এলওয়াই বসাও, তাহলে তোমার অ্যাডভার্ব হয়ে গেল। বোঝা গেছে? ইজ ছিল, ইজটা ঠিক ভার্ব কিন্তু অ্যাকশন ভার্ব নয়, আমাকে একটা অ্যাকশন ভার্ব আনতে হবে। কোয়েশ্চেন ইজি মানে কোয়েশ্চেন আমি ইজিলি সলভ করতে পারবো। তো আমি লিখলাম দ্য কোয়েশ্চেন ক্যান বি সলভড ইজিলি। এটা একটু টুইস্টি, মানে একটু টুইস্ট আছে এই ধরনের যখন কোনো তোমাকে গ্রামার কোয়েশ্চেন দেওয়া হয়, এটা একটু টুইস্টেড লাগে প্রথমে। প্র্যাকটিস করতে করতে এগুলো ইজি হয়ে যাবে, মানে এগুলো আর এরম ধরনের কোয়েশ্চেন যখন তুমি আরো প্র্যাকটিস করবে তখন দেখবে অত অসুবিধা হচ্ছে না, পারছো করতে। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে শি ইজ আ কেয়ারফুল পেন্টার। পেন্টার ইজ আ নাউন, কেয়ারফুল হচ্ছে আমার নাউনকে ডেসক্রাইব করছে, তো অ্যাডজেক্টিভ। শিটা রাখলাম, কেয়ারফুলটাকে আমাকে কেয়ারফুলি বানাতে হবে এলওয়াই যোগ করে। তো পেন্টার কি করে? পেন্ট করে। তো শি পেন্টস, কেয়ারফুলের সঙ্গে এলওয়াই যোগ করে কেয়ারফুলি। শি পেন্টস কেয়ারফুলি, কারণ অ্যাডভার্ব নাউনকে তো ডিফাইন করতে পারবে না বা ডেসক্রাইব করতে পারবে না, তাহলে ভার্বকে পারবে। তো আমার পেন্টারটাকে একটা ভার্বে চেঞ্জ করতে হবে। তো পেন্টারের কাজটা কি, অ্যাকশনটা কি? পেন্ট করা। তো এখানে পেন্টটা একটা ভার্ব, কেয়ারফুলি মানে অ্যাডভার্ব। সেন্টেন্স নাম্বার 5 হচ্ছে হেমা ইজ আ বিউটিফুল সিঙ্গার। এবার বিউটিফুলটা এই নাউন সিঙ্গারকে ডিসক্রাইব করছে, সো বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এবার আমাকে অ্যাডভার্বে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? সেন্টেন্সটার মানে একই থাকবে। তো হেমা নাম দেওয়া আছে এখানে, তো আমি হেমা বসালাম। হেমা সিঙ্গার কি করে? সিংস। ভার্ব করলাম, সিঙ্গারের ভার্ব কি হবে? সিংস। হেমা সিংস বিউটিফুলের সঙ্গে একটা এলওয়াই বসালাম, নিয়ে লিখলাম হেমা সিংস বিউটিফুলি। হেমা খুব সুন্দর গান করে। এবার বিউটিফুলি একটা অ্যাডভার্ব, বিউটিফুলি এখানে ভার্বকে ডেসক্রাইব করছে, কেমন করে গান করে? মানে খুব সুন্দর গান করে। তো এ মানেটা একই থাকলো সেন্টেন্সের আলটিমেটলি, শুধু আমি সেন্টেন্স লেখার ধরনটাকে বদলে দিলাম। অ্যাডজেক্টিভের জায়গায় আমি এখানে অ্যাডভার্ব ক্লজটা আনলাম। নাম্বার 6 কি? আর ইউ অ্যান এফিশিয়েন্ট ওয়ার্কার? আবার এখানে দেখো, এখানে আবার একটা কোয়েশ্চেন মার্ক আছে, এটা কোয়েশ্চেন মার্ক। তো আর ইউ অ্যান এফিশিয়েন্ট ওয়ার্কার মানে আমি জিজ্ঞাসা করছি তুমি কি একজন এফিশিয়েন্ট, মানে হচ্ছে আহ, যে খুব ভালো কাজ করে আর কি। তুমি কি একজন এফিশিয়েন্ট ওয়ার্কার? ওয়ার্কারটা নাউন, এফিশিয়েন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এটাকে যদি মানে এই কোয়েশ্চেন ফর্মটাই থাকবে, কিন্তু আমার এফিশিয়েন্টটাকে এফিশিয়েন্টলি করে সেন্টেন্সটা তৈরি করতে হবে। তাহলে কি করে হবে? একই মানে রেখে কিরম ভাবে আমি করতে পারি? আমি এখানে লিখেছি আর ইউ অ্যান এফিশিয়েন্ট ওয়ার্কার। এখানে এফিশিয়েন্টলি যদি আমায় করতে হয়, সেন্টেন্সটা চেঞ্জ এভাবে হবে, ইউটা আসবে, তো ডু ইউ ওয়ার্ক। ওয়ার্কার কি করে? ওয়ার্ক করে মানে কাজ করে। ভার্ব হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক ভার্বটা আমি আনলাম, এফিশিয়েন্টের সঙ্গে এলওয়াই যোগ করে এফিশিয়েন্টলি হলো। আর আর ইউ অ্যানটা হয়ে গেল ডু ইউ, ডু ইউ ওয়ার্ক এফিশিয়েন্টলি। নাম্বার 7, ইজ হি আ স্মার্ট রিডার? এটা কোয়েশ্চেন মার্ক। রিডার মানে যে পড়ে, বই পড়ে, বই বা নিউজ পেপার যা হোক হতে পারে, কিন্তু পড়ে যে, তাকে রিডার বলে। স্মার্ট মানে কি? মানে চৌখস। তো আমি জিজ্ঞাসা করছি যে সে কি একজন ভালো রিডার, মানে চৌখস রিডার? এবার স্মার্টটা তো, রিডারটা হচ্ছে নাউন, তো স্মার্ট কথাটা নাউনকে ডেসক্রাইব করছে, সো স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এটাকে যদি আমরা চেঞ্জ করতে হয়, ইজ এর জায়গায় হয়ে যাবে ডাজ, কারণ ডু ভার্বটা কোনো একটা অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে। হিটা থাকছে, তো রিডার কি করে? রিড করে, তো এখানে অ্যাকশনটা কি? ডাজ হি রিড?
রিডটা ভার্ব হলো, ভার্বকে এবার এই স্মার্ট কথাটাকে এবার অ্যাডভার্ব বানাতে হবে, কারণ এটা ভার্বকে ডিফাইন করবে। তো স্মার্টের সঙ্গে আমি একটা ly যোগ করে অ্যাডভার্ব করে দিলাম। তো ডাজ হি রিড স্মার্টলি? নাম্বার 8, দ্য মুভি হ্যাজ অ্যান হ্যাপি এন্ডিং। দ্য মুভি হ্যাজ অ্যান হ্যাপি এন্ডিং, এটা একটা স্টেটমেন্ট, এটা কোনো কোয়েশ্চেন নয়। তো মুভি মানে সিনেমার, সিনেমার এন্ডিংটা মানে সিনেমার একটা হ্যাপি এন্ডিং আছে, হ্যাঁ, যে সিনেমা দেখে আমরা খুশি খুশি বেরোতে পারি। তো এটাকে এবার এন্ডিংটা কিন্তু এখানে ভার্ব নয়, এন্ডিং এখানে নাউন। এন্ডিং কথাটা মানে আমি যদি এরকম ভাবে বলি দ্য মুভি ইজ এন্ডিং, তখন দ্য মুভি ইজ এন্ডিং যদি বলি তখন ইজ এন্ডিংটা কিন্তু ভার্ব হয়। কিন্তু দ্য মুভি হ্যাজ, মুভির কি আছে, মুভির একটা হ্যাপি এন্ডিং আছে। কি মানে আমরা যখনই এই কোয়েশ্চেনটার আনসার খুঁজে পাই, কি আছে, কি আছে মানে মুভির কি আছে, মুভির একটা হ্যাপি এন্ডিং আছে। এই এন্ডিং কথাটা এখানে এই কি, কিটা একটা বস্তুকে রিপ্রেজেন্ট করে, সেটা দেখ মানে সেটা টাচ করতে পারো তুমি, বা সেটা টাচ নাও করতে পারো। যেমন হাওয়া, হাওয়া আমরা টাচ করতে পারি না, কিন্তু হাওয়া ইজ আ নাউন, মানে এয়ার ইজ নাউন। তো এখানে এন্ডিংটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, কারণ এখানে এন্ডিংটা যে কোয়েশ্চেনটার কে আনসার করছে সেটা হচ্ছে কি, কি আছে, মুভির কি আছে, মুভির এন্ডিং তো আছেই, এবার এন্ডিংটা কেমন, সেটা হ্যাপি। তো একটা নাউন যে এন্ডিং ইজ আ নাউন, নাও হ্যাপি ইজ ডেসক্রাইবিং আ নাউন, সো হ্যাপি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এবার এন্ডিং যদি নাউন হয়, এবার এখানে এন্ডিংটাকে আমাকে, এই মুভিটাকে মানে এই সরি এই সেন্টেন্সটাকে আমাকে অ্যাডভার্বে মানে অ্যাডভার্বিয়াল ক্লজে চেঞ্জ করতে হবে। তো আমি কিভাবে করব? দ্য মুভি লিখলাম আমি এখানে, হ্যাজ অ্যান হ্যাপি এন্ডিংটাকে আমি করলাম এন্ডস। এন্ডসটা কিন্তু ভার্ব। কেন এন্ডস করলাম, কেন প্রেজেন্ট টেন্সে করলাম, কারণ এখানে হ্যাজ আছে, হ্যাড নয়। হ্যাজ আছে বলে আমি মানে হ্যাজটা প্রেজেন্ট টেন্স, সেজন্য আমি এখানে প্রেজেন্ট টেন্স করলাম এন্ডস। এবার আমাকে একটা অ্যাডভার্ব লাগাতে হবে। হ্যাঁ, অ্যাডভার্বটা আমি কি করে করব? হ্যাপির সঙ্গে প্লাস ly করে হ্যাপিলি করলাম, নিয়ে আমার অ্যাডভার্ব তৈরি হলো। দ্য মুভি এন্ডস হ্যাপিলি। ঠিক আছে? এবার এই যে ধরনের ভার্বগুলো বা ওয়ার্ডগুলো থাকে, যেটা তোমার ভার্বও হতে পারে, নাউনও হতে পারে, কখনো অ্যাডজেক্টিভেরও কাজ করছে, মানে একটাই ওয়ার্ড কখন অ্যাডজেক্টিভের কাজ করছে, কখন ভার্বের কাজ করছে, কখন নাউনের কাজ করছে, এগুলোর আলাদা টপিককে এগুলো কভার করতে হবে। তো আপাতত তোমরা এটা মনে রাখবে যে না, যদি কি মানে কি প্রশ্নটার উত্তর হয়, মানে আমি যদি জিজ্ঞাসা করি ওর কি আছে, তখন যে আনসারটা পাবো সেটা সেটা হবে নাউন। তো আশা করি এত অবধি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ কমেন্টে লিখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আহ, যদি কিছু হেল্প হয় তাহলে তোমরা লাইক তো করতেই পারো, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আম, করলে খুব ভালো লাগে আমাদেরও, আমরাও খুব এনকারেজ হই অ্যাজ টিচার্স। আর এছাড়াও আমি ভিডিও বানাতে যে যে ইকুইপমেন্টস বা যে যা যন্ত্রপাতি, গিয়ার্স বলা হয় ওগুলোকে, যেগুলো ইউজ করি, সেগুলোর ডেসক্রিপশন আর লিঙ্ক মানে যেখান থেকে তোমরা কিনতে পারো, সেগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে তোমরা চেক করতে পারো। আর অ্যাডভার্ব নিয়ে আরো যে ভিডিওসগুলো আছে তার লিঙ্ক এন্ডিং অফ দিস ভিডিওতে দেওয়া থাকবে। প্লিজ গো অ্যান্ড চেক দোজ ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার।